আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাইকে তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের সবজি ফুলকপি সবারই অনেক পছন্দের, আর সেটা যদি পিঠা তৈরি করা যায় তাহলে তো আরও দুর্দান্ত ভালো লাগে, আর কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। চুলাতে ফাতিল বসিয়ে দিয়ে দিলাম, ফাতিলের মধ্যে পরিমাণ মতো পানি, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। আর যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখন দিয়ে দেবো আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যারা রান্নাবান্না করি তারা কম বেশ সবাই এ ধরনের ছোটোখাটো টুকিটাকি কাজ করে নিতে পারি। তো ব্যাটারটা কোনো আহামরি কাজ না, সেটা সবাই রেডি করতে পারি। রুটি যেহেতু আমাদের প্রতিদিন সকালে খাওয়া হয়, তাহলে এ ধরনের ব্যাটার তৈরি করাও আমাদের জন্য সহজ হয়। আতপ চালের শুকনা গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর ভিজা গুঁড়ির ক্ষেত্রে কমিয়ে দেবেন। এটা আপনাদের পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো নিছি। তো এখন ব্যাটারটা হয়ে গেছে, একটা প্লেট আমি নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় ব্যাটারটাকে মতে নেবেন। যতটা সুন্দর করে ব্যাটারটা মতে নেবেন, ভালো করে মতে নেবেন, ততটা সুন্দর করে পিঠা ও তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই ব্যাটারটা আমি মতে নিছি ভালো করে। তো অবশ্যই একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন, না হলে ব্যাটারটা বাতাস লাগলে পর শুকনো হয়ে যায়। তো অল্প একটু ব্যাটারের মধ্যে আমি ফুড কালার দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে একটু গুঁড়ি ছিটিয়ে দিছি। দেওয়ার পরে আমি একটা রুটি বেলে নেব, আর রুটিটা অবশ্যই পাতলাও না গাঢ়াও না, মাঝারি সাইজের করে একটা রুটি বেলে নেব। আর আমার রুটি বেলা শেষ হয়ে গেছে। আমি সহজের জন্য এরকমভাবে একটা শ্বাসকাটনি দিয়ে পাতা শেপটা একটু কেটে নেব সহজের জন্য। তো আপনারা চাইলে অন্যভাবেও পাতাটা কেটে নিতে পারেন। তো আমি তাড়াতাড়ি করার জন্য তাই এভাবে পাতাটা দাগ অনুযায়ী কেটে নিতেছি, সবটি পাতা যাতে একসাথে মিল হয়ে যায়। আমি 4টা পাতা কেটে নিছি। নেওয়ার পরে এখন খেজুরের পাতা দিয়ে পাতাটা একটু পাতার মতো করে ডিজাইন তৈরি করে নেব। আমি অল্প একটু সাদা ব্যাটা নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিতেছি ফুলকপি পিঠার জন্য। আগে কি কখনো এভাবে পিঠা খেয়েছেন? না খেলে একবার হলেও ভিন্ন রকম ডিজাইনে আর অন্যরকম স্বাদে পিঠা তৈরি করে খান, দেখবেন সবচেয়ে বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ অন্যরকমভাবে পিঠা তৈরি করা। তো এভাবে পিঠা তৈরি করে নেবেন, বাসাতে খুবই কম সময় আর সহজেই তাড়াতাড়ি। আমি অল্প একটু ব্যাটার হাতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি ব্যাটারটাকে একটা টুর মতন করে তৈরি করে নিতেছি। টুর ভিতরে দিয়ে দেব নারকেল, কালো তিল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে রাখছিলাম, সেই পুরটা দিয়ে দিতেছি পিঠার ভিতরে। দিয়ে দেওয়ার পরে পিঠার মুখটা এভাবে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে আগের মতো করে আবারও পিঠার এটাকে গুল করে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালোবাসার মানুষগুলো ভালোবাসা দিয়া ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা,
এভাবে গোল একটা শেপ আবারও দিয়ে দিছি। আর তিলটা তো অনেক নরম, তো বের হয়ে যায়, খুবই সাবধানতার সঙ্গে এই কাজটা করে নেবেন। তো গোল করে নিলাম, নেওয়ার পরে এখন আমি আর একটু সাইডটাকে বসিয়ে নিতেছি যাতে মিল হয়ে বসে যায় এভাবে। আর এখন উপরে ঠান্ডা পানি লাগিয়ে নেব, একটা আটার কাজ করবে। আমি যে ছোটো ছোটো বল তৈরি করছি সেটা যখন বসাবো তখন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা কেকের শ্বাসকাটনি দিয়ে আমি কিন্তু এইটার উপরে একটু হালকাভাবে চাপ দিয়ে দেব, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন চলে আসবে। আর অনেকগুলো বল আমি বসিয়ে নেব পিঠার মধ্যে। দেখেন কত সুন্দর করে কিন্তু ফুলকপির মতন একবারে পিঠাটা তৈরি হয়ে গেছে, দেখতে মনে হইতেছে যে অরিজিনাল ফুলকপির মতন। তো সাইডগুলোর মধ্যে পানি লাগিয়ে নিতেছি, আমি পাতাগুলো এক এক করে বসিয়ে নেব। আর যেভাবে দেখিয়ে দিতেছি অবশ্যই এভাবে বসিয়ে নেবেন। আর পিঠাগুলো আমি মাঝারি সাইজে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ছোটো বা বড় করে তৈরি করে নিতে পারেন। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ।
আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিছি। আপনারা চাইলে মুখরোচকভাবে খাইতে চাইলে তেলে ভাজা কয়েকটা পিঠা খাইতে পারেন। তো আমি সিদ্ধ দিয়ে খাইমো আর উপরে খেজুরের গুড় ছিটিয়ে দেব, তাহলে পিঠাটা খাইতে আরও বেশি দুর্দান্ত স্বাদ লাগবে। তো পাপে দিয়ে দিতেছি, পানিতে পুরোপুরি একটা বলক চলে আসছে। এখন অবশ্যই সবগুলেন পিঠা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবেন, না হলে পাপ বের হয়ে যাবে, পিঠাগুলোই সিদ্ধ হবে না। তো আমার পিঠাগুলোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি খেজুরের গুড় ছিটিয়ে খাইয়া নিমো। তো সইতাছে না এত সুন্দর করে ফুলকপি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সুপিয়া রান্নাঘর মানে সহজ রেসিপি। আরেকটা কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।